এই ফোনটা লাভার সবচাইতে কম প্রাইসের একটা 3D কার্ভ ডিসপ্লের ফোন। ফোনটার নাম লাভা ব্লেজ এক্স। তো যারা কিনা বাজেটের মধ্যে একটা 3D কার্ভ ডিসপ্লের মজা উপভোগ করতে চান তাদের জন্য এই ফোনটা একটা গুড অপশন হতে পারে। তো আজকের ভিডিওতে ফোনটার সকল ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব, আর ভিডিও শেষে অবশ্যই জানতে পারবেন এই স্মার্টফোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আনবক্সিং নিয়ে কথা বলা যাক। বক্সে পাবেন লাভা ব্লেজ এক্স স্মার্টফোনটা, সাথে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল এবং টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, যেটা সচরাচর এই প্রাইস পয়েন্টে দেখা যায় না। আর তার সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর ভালো ব্যাপার, এই ফোনটাতে একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। আর সর্বশেষ পাবেন একটি সিম কার্ড টুল। এখন কথা বলা যাক ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার ডিজাইন কিন্তু এক কথায় অসাধারণ। দেখলে মনেই হয় না যে এটা একটা বাজেট ফোন। আর ফোনটা খুবই লাইট ওয়েট। ফোনটার ওয়েট মাত্র 183 গ্রাম। আর ফোনটা হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আর সামনে পেছনে দুদিকেই কার্ভ হয়, ইন হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আর বিল্ড কোয়ালিটি, ফোনটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। ফোনটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুইটাই প্লাস্টিকের তৈরি। ফোনটাকে দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি হচ্ছে স্টারলাইট পার্পল, অন্যটি হচ্ছে টাইটেনিয়াম গ্রে। মূলত এই দুইটা কালারে ফোনটাকে লঞ্চ করা হয়েছে। আর তাছাড়াও ফোনটাতে IP53 এর রেটিং ব্যবহার করা হয়েছে। তারপর কথা বলা যাক ফোনটার পোর্টস এন্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটার টপ সাইডটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি থাকছে। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এরপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ 120 হার্জের ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 800 নিটস ব্রাইটনেস। আর সাথে থাকছে 395 ppi ডেনসিটি। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটার চিন বেজেল কিন্তু খুবই ন্যারো, যেটা দেখতে বেশ ভালোই লাগে। আর ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সিও খুব ভালো। কন্টেন্ট ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে একদমই ঠিকঠাক আছে। আর তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না, আর কি ঠিকঠাক কাজ চালানোর মতো পেয়ে যাবেন। এরপর কথা বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300। এই চিপসেটটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি। আর ফোনটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G57 MC2 জিপিইউ। ফোনটাকে তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 128GB, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটা থেকে আপনারা মাল্টিটাস্কিং ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো বেশ ভালোভাবেই করতে পারবেন। এমনকি 8-10টা ভারী ভারী অ্যাপ্লিকেশন নিয়েও সহজেই কাজ করতে পারবেন। এরপর গেমিং সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। কিন্তু সিওডির ক্ষেত্রে খুব ভালোই পারফরমেন্স পাবেন। এখানে তেমন কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং ইস্যু লক্ষ্য করা যায় নাই। ফোনটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এরপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14। ফোনটা থেকে আপনারা 1 বছরের মেজর আপডেট এবং 1 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। আর এটি মূলত সনির সেন্সর। ফোনটাতে OIS না থাকলেও ফোনটাতে EIS ব্যবহার করা হয়েছে। আর সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা ডেলাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি ডিসেন্ট। ফোনটা থেকে তোলা বেশ কয়েকটি ছবি। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরাতে ফুল এইচডি প্লাস মানে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ার মার্কেটে 15,000 রুপি, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 20-21 হাজারের মতো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।